আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদেরকে স্নোফল দেখানোর জন্য চলে আসলাম। তো অ্যাকচুয়ালি এত পরিমাণে হচ্ছে যে এখানে আসলে সর্বোচ্চ আমি হয়তো ৩-৪ মিনিট দাঁড়াইতে পারবো। এর বেশি দাঁড়ানো আমার পক্ষে স্পেশালি পসিবল না। আর প্রচন্ড বাতাসও হচ্ছে। অর্থাৎ এই যে দেখেন এগুলা কিন্তু সোজা হয়ে পড়তেছে না। মানে বাতাসের গতি এত বেশি যে খুব জোরে একদিক থেকে গিয়ে আরেক দিকে গিয়ে পড়তেছে এরকম অবস্থা। তো মাত্র শুরু হয়েছে, বেশিক্ষণ হয় নাই। মাত্র ৩-৪ মিনিট ধরে হইতেছে, কিন্তু তারপরেও সবকিছু সাদা হয়ে গেছে। একদম রাস্তাতে এবার বুঝতে পারতেছেন এটা যদি কয়েক ঘন্টা ব্যাপী হয় তাহলে এটা সিচুয়েশনটা কিরকম ডিফিকাল্ট হইতে পারে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো এটা আসলে দেখতে হয়তো অনেক ভালো লাগতেছে। প্রথম স্পেশালি যারা ভিডিওতে দেখে বা প্রথমবার যখন বিদেশে আসার পর দেখে তখন ভালোই লাগে। বাট এই স্নোফল যখন কন্টিনিউয়াসলি হইতে থাকে তখন কিন্তু সিচুয়েশনটা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ রাস্তাঘাট সবকিছু এরকম মানে কি বলে এটাকে, এই যে দেখেন আমব্রেলার উপরে কিন্তু কয়েক মিনিট ধরে হইতেছে। আমব্রেলা কিন্তু অলরেডি কিন্তু ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ব্ল্যাক কালার আমব্রেলা সাদা হয়ে গেছে। তো এত পরিমাণ হইতেছে এবং বাতাসের যে গতি সেটাও কিন্তু যথেষ্ট বেশি। যার জন্য কিন্তু মানে বাইরে বেশি সময় টিকে থাকা খুব বেশি কঠিন হয়ে যায়। স্পেশালি যারা জব করে কিংবা পড়াশোনা করে তাদেরকে তো বাইরে যেতেই হয়। এই যে গাড়িটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, গাড়িটা কিন্তু চলন্ত গাড়ি, কিন্তু তারপরেও কিন্তু এক পাশ কিন্তু সাদা হয়ে গেছে। তো ওয়েল, তো প্রথমে আপনাদেরকে প্যালেস্তাইনের ফ্ল্যাগ দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বরং ইউরোপ আমেরিকাতেও প্যালেস্তাইনের মুক্তির জন্য প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, মিছিল হয়। তো যাই হোক, আমি এখন যেই প্লেসে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা মূলত মানিকেন পিস স্ট্যাচুটার জন্য খুবই ফেমাস। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন এটা কতটা ফেমাস, এবং এই স্ট্যাচুটা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট আসে। তো নর্মালি সামারে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, বাট আজকে মানুষ কম। কিন্তু তারপরে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই ব্যাড ওয়েদারে এই পর্যটকগুলা কেন আসছে অন্য একটা দেশ থেকে এখানে। তো অ্যাকচুয়ালি এখন মূলত এখানে ক্রিসমাস হলিডে চলতেছে। আর এখন যারা যে কয়জন দেখতেছেন, আমার কাছে মনে হচ্ছে এরা আসলে কয়েক মাস আগেই টিকিট বুক করে রেখেছিল এখানে আসার। তো তারা হয়তো নিজেরাও তখন বুঝতে পারে না যে আজকে যে ওয়েদারটা এত বাজে হবে। কারণ হচ্ছে 3-4 দিন আগেও ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হলো অবস্থা। এই যে আমাদের আরেক ভাই উনিও চলে আসছে, ওনাকে দিয়ে কয়েকটা ছবি তোলাবো।